আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যারা 25,000 টাকার মধ্যে ল্যাপটপ কিনতে চান, তারা আসলে কোন ব্র্যান্ডের ল্যাপটপটি কিনবেন? সাধারণত যারা 20 থেকে 25,000 টাকা বাজেট করে ল্যাপটপ কিনতে চান, তাদের টাকাটা আমি মনে করি অনেক কষ্টের, অথবা তাদের বাজেটটা লিমিট। সো আপনাকে ইউজ ল্যাপটপ কিনতে হবে। বর্তমানে মার্কেটে একটা হিউজ পরিমাণ ইউজ ল্যাপটপ পাওয়া যাচ্ছে, যেগুলো বিজনেস সিরিজের ল্যাপটপ, দেশের বাইরে, হ্যাঁ, দেশের বাইরে ইউজড, বাট এগুলোর কন্ডিশন খুবই ভালো। এর মধ্যে কথা আছে, আপনারা অনেক রকমের অ্যাড দেখে থাকেন, যেখানে 12,000, 15,000 টাকায় 20,000-এর মধ্যে ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এখানে আমি একটু বলে দিতে চাই যে যারা এই অ্যাডগুলো দিচ্ছে, হয়তো তাদের সেলটাকে ডেভেলপ করার জন্য, সেলটাকে গ্রো করার জন্য অ্যাডগুলো দিচ্ছে। বাট আমার এক্সপেরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি কাজ করার জন্য একটা ল্যাপটপ কিনতে চান, সেটা হোক অফিসিয়াল কাজ, হোক ছোটোখাটো গ্রাফিক্সের কাজ, হোক ফ্রিল্যান্সিংয়ের কাজ, অথবা প্রোগ্রামিংয়ের কাজ, আপনাদেরকে মিনিমাম একটা বাজেট রেখে ল্যাপটপটি কিনতে হবে। সেটা অবশ্যই 20 থেকে 25। আমি মনে করি যে আপনারা যদি, যাদের বাজেট 20-এর মধ্যে, তারা কষ্ট করে যদি 25,000 টাকা বাজেট করতে পারেন, প্রয়োজনে আপনি আজকে ল্যাপটপটা না কিনে কয়েকদিন পরে কিনেন, কিন্তু আপনি প্রয়োজনে কারো কাছ থেকে হেল্প নেন। সেই 20,000 টাকার ল্যাপটপটি না কিনে আপনি যদি 25,000 টাকায় বাজেট করে একটা ল্যাপটপ কিনেন, ওই ল্যাপটপটা আপনাকে মোটামুটি একটা ভালো বেটার সার্ভিস দিবে আই থিঙ্ক। এখন কথা যে মার্কেটে 20,000 টাকার মধ্যে অনেক ল্যাপটপ পাওয়া যাবে, বাট আপনি কোন জেনারেশনের ল্যাপটপ পাবেন? এখন মার্কেটে 13-14 জেনারেশন চলছে। যখন আপনি 20,000 টাকার বাজেটের মধ্যে একটা ল্যাপটপ কিনবেন, হয় সেটা লোকাল সিরিজের পাবেন যদি 7-8 জেনারেশন পান, অথবা বিজনেস সিরিজের কিনতে গেলে আপনার 6 অথবা ম্যাক্সিমাম আপনি 7 জেনারেশন পাবেন। বাট আপনাকে এটা বুঝতে হবে যে সেই ল্যাপটপগুলো এখন কেমন সার্ভিস দিবে আপনাকে। আজ থেকে আরও, এখন যেহেতু 14 জেনারেশন চলছে, তো দ্যাট মিনস আপনি 6 জেনারেশন ল্যাপটপ কেনা মানে আরও মিনিমাম 8 বছর আগের ল্যাপটপ আপনি যদি কেনেন। এখন কথা ভাই, প্রত্যেকটা জিনিসেরই তো একটা লাইফ টাইম আছে। যত ভালো জিনিস হোক, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা লাইফ টাইম আছে, যে এই প্রোডাক্টটা এতদিন আপনাকে সার্ভিস দিবে। এখন আপনি যদি 6 জেনারেশনের একটা ল্যাপটপ কিনেন, স্বাভাবিক এটা ইনস্ট্যান্ট যারা বিক্রি করে, তারা যদিও আপনাকে ঠিকঠাক মতো দেয় বা ঠিক করে দেয়, কিছুদিন পরেই কিন্তু আপনি একটা প্রবলেমে পড়তে পারেন। আর যদি আপনি কষ্ট করে 25,000 টাকা বাজেট করে ল্যাপটপ কিনেন, তাহলে আপনি 8 জেনারেশনের একটা ল্যাপটপ পেয়ে যাবেন। এখন কথা যে আপনারা কোন ল্যাপটপ কিনবেন, কোন ব্র্যান্ডের ল্যাপটপ কিনবেন, এটা একটা কনফিউশনের বিষয়। অনেকে চিন্তা করেন যে আমি এইচপি ল্যাপটপ কিনবো, এইচপি ছাড়া কিনতে চান না। এখন আপনার বাজেট যদি 25 থাকে, তাহলে আপনি এইচপির ভালো ল্যাপটপ পাবেন না। এইচপির আপনি হয় 840G3 পাবেন, কোরাই 5 6 জেনারেশন পাবেন, কোনো রকমের টেনে টেনে হয়তো 7 জেনারেশন পেতে পারেন। বাট আপনি যদি 8 জেনারেশন কিনতে চান, তাহলে আপনার 28 থেকে 30-র মধ্যে চলে যেতে হবে বাজেট। এখন কথা এইচপি শুধু ওয়ার্ল্ডের মধ্যে ভালো ব্র্যান্ড? নো। আপনি, এর আগে একটা ভিডিওতে আমি বলেছি যে আপনি ব্র্যান্ডের ল্যাপটপ, বিশেষ করে 3টা ব্র্যান্ডকে আমি রিকমেন্ড করতে চাই। সেটা এইচপি, ডেল এবং লিনোভো। 3টাই কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে একটা ভালো ব্র্যান্ড। আপনি এইচপির ল্যাপটপগুলোর অলওয়েজ একটু প্রাইসগুলো বেশি হয়। কেন?
এইচপি ল্যাপটপের লুকসটা নিঃসন্দেহে অনেক সুন্দর, মেটাল বডির ল্যাপটপ, দ্যাটস ওয়াই প্রাইসটাও একটু হাই, কিন্তু কাজ কিন্তু এক। যেহেতু প্রসেসর একটাই কোম্পানি, ইন্টেল কোম্পানি, তো সেটার স্পিড আপনি এইচপিতে যেমন পাবেন, ডেলেও পাবেন, লিনোভোতেও পাবেন। পার্থক্যটা কোথায়? সেটা হচ্ছে বডি। এখন বডিটা কখন আপনার দরকার? এক, যদি আপনার বাজেট সীমিত থাকে তাহলে তো আপনার দেখার সৌন্দর্য অতটা যদি আপনি প্রায়োরিটি না দেন অথবা এটা যদি কনসিডার করেন, তাহলে কিন্তু একটু আপনি আপনার বাজেটের মধ্যে ভালো জিনিসটাই আপনি পেয়ে যাচ্ছেন। সো আপনি যদি এইটা কনসিডার করেন, আমি এইচপিকে কখনো খারাপ বলবো না, বলছিও না। নিঃসন্দেহে এইচপি অনেক ভালো ল্যাপটপ, কিন্তু আপনি যখনই একটা ভালো ল্যাপটপ কিনতে যাবেন আপনার বাজেটটাও কিন্তু ভালো করতে হবে। সো এখন যদি আপনি একটু কনসিডার করে, আপনার মেটাল বডি কনসিডার করে, লুকিংটা কনসিডার করে আপনি যদি ডেল অথবা লিনোভোতে যান, আপনি কিন্তু সেম কনফিগারেশনের ল্যাপটপ আপনি কমে পেয়ে যাচ্ছেন। যেখানে এইচপি কিনতে গেলে আপনার 28 থেকে 30 হাজার টাকা গুনতে হচ্ছে, সেখানে আপনি 24 থেকে 25 হাজার টাকার মধ্যে কিন্তু লিনোভো অথবা ডেল পেয়ে যাচ্ছেন। সো হোয়াই নট লিনোভো অ্যান্ড ডেল? আপনি দেখেন, আমরা মনে করি যে শুধু এইচপি ল্যাপটপ ভালো, কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে, ভালো ভালো কান্ট্রিতে দেখেন এরা ডেল ইউজ করে, লিনোভো ইউজ করে। বিশেষ করে এর আগেও আমি বলেছি যে প্রত্যেকটা ব্র্যান্ডের ল্যাপটপের কিছু কিছু সিরিজ রয়েছে। যেমন এইচপির মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে এলিট বুক সিরিজ, প্রোবুক সিরিজ, এনবি সিরিজ, যেগুলো বিজনেস সিরিজ, প্রিমিয়াম সিরিজ। এবং এইচপির মধ্যে কিন্তু কিছু সিরিজ রয়েছে যেগুলো হচ্ছে কিনলে আপনি খুব একটা ভালো সাপোর্ট বা পারফরমেন্স পাবেন না। ফাইবার বডির কিছু ল্যাপটপ রয়েছে যেগুলো হচ্ছে এইচপির 15 সিরিজ, পেভিলিয়নের কিছু কিছু মডেল আছে, ওগুলো ফাইবারও আছে আবার মেটালও আছে। সো আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব যে আপনারা যদি ল্যাপটপ কেনেন, যদি আজকের যে টপিক্সটা আমার রয়েছে সেটা হচ্ছে 25,000-এর মধ্যে কোন ল্যাপটপগুলো কিনবেন বা কেনা উচিত। তো আমি মনে করব আপনি যদি ডেল এবং লিনোভোর ল্যাপটপগুলো কেনেন 25,000-এর মধ্যে আপনি, এবং সেটা হতে হবে কোর i5-এর 8 জেনারেশন। এবং আমি আপনাদেরকে কিছু মডেল হচ্ছে সাজেস্ট করছি কোন মডেলের ল্যাপটপগুলো আপনারা কিনবেন। আসুন, ডেলের মধ্যে সিরিজটা অবশ্যই হচ্ছে বিজনেস সিরিজ, ডেল ল্যাটিটিউড সিরিজ হতে হবে, এবং মডেলগুলো হচ্ছে ডেল ল্যাটিটিউড 7490, কোর i5-এর 8 জেনারেশন, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি। এবং এগুলোর মধ্যে কিন্তু আপনি র্যাম এবং এসএসডি এটা কিন্তু আপগ্রেডেবল। আপনার যদি কেনার পরে আরও স্পিড দরকার হয় আপনি কিন্তু চাইলে এটাকে এক্সপান্ড করতে পারছেন, আপগ্রেড করতে পারছেন। সো তো আপনি আপনার বাজেটের মধ্যে আপনি কিন্তু ডেলের ল্যাটিটিউড 7490 কিনতে পারেন। আবার হচ্ছে আরও একটা মডেল রয়েছে ডেল ল্যাটিটিউড 7400, এটাও কোর i5 8 জেনারেশন। এই মডেলটাও ভালো। হয়তো 7490 হচ্ছে, এটা হয়তো আপনাকে 1 থেকে 1,500 টাকা বেশি দিতে হবে, কিন্তু এই মডেলটাও কিন্তু আপনারা কিনতে পারেন। সো আপনার ডেলের কোর i5 8 জেনারেশনের মধ্যে আপনারা দুইটা মডেল হচ্ছে চুজ করতে পারেন। এক হচ্ছে ডেল ল্যাটিটিউড 7490, অন্যটা হচ্ছে ডেল 7400, যাদের বাজেট হচ্ছে 25,000-এর মধ্যে রয়েছে। এখন আসুন লিনোভোতে। লিনোভোর আপনারা হচ্ছে কিনতে পারেন, লিনোভোর যে মডেল রয়েছে, লিনোভো থিঙ্কপ্যাড সিরিজ একটা নিঃসন্দেহে একটা ভালো সিরিজ, ওয়ার্ল্ড ওয়াইড এটার একটা ভালো সুনাম রয়েছে থিঙ্কপ্যাডের সিরিজগুলো। একটা জায়গায় গিয়ে প্রবলেম হয়, একটা নেগেটিভ সাইড এটার রয়েছে, সেটা হচ্ছে এটার অ্যাক্সেসরিজগুলো দাম বেশি। ধরেন একটা ব্যাটারি নষ্ট হয়ে গেলে একটু বেশি টাকা দিয়ে কিনতে হয়, আবার কিবোর্ড যদি প্রবলেম হয় সেটা একটু এইচপি ডেলের চেয়ে একটু বেশি দামে কিনতে হয়। বাট এটা ইউজ করে কিন্তু মজা, আপনি যদি একটু যত্ন করে ইউজ করেন তাহলে এটার নষ্ট হওয়ার পসিবিলিটি কম থাকে। সো আপনি লিনোভোর মধ্যে আমি যে মডেলগুলো সাজেস্ট করব, আপনার লিনোভোর হচ্ছে T480S রয়েছে, কোর i5-এর 8 জেনারেশন, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, আপনি এটা নিতে পারেন। আরেকটা হচ্ছে T490, এটার র্যাম রোম সব কিছুই হচ্ছে আপনারা আপগ্রেড করতে পারবেন, এটা নিতে পারেন। T490 ল্যাপটপগুলো আপনি কোর i5-এর 8 জিবি দিয়েও আসে, 16 জিবি দিয়েও আছে।
তো আপনারা এই ল্যাপটপটা কিন্তু আপনারা যদি 8 GB দিয়ে কিনেন আপনারা 25 এর মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এগুলো দিয়ে আপনারা অফিসিয়াল ওয়ার্ক, তারপরে হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের কাজ, টুকটাক গ্রাফিক্সের কাজ, এগুলো কিন্তু সব কিছু করতে পারছেন। সো আপনার বাজেট যদি 25-এর মধ্যে হয় আপনারা এই ল্যাপটপগুলো কিনতে পারেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।